মনে করো এই যে এত টাকা খরচ করে আমরা বিদেশ আসি, হ্যাঁ, বিদেশ আসার পরে আমরা কিছু কিছু ছেলে আসি অবৈধ হয়ে যাই। আচ্ছা, অবৈধ হওয়ার পরে এটার মজাটা কি, একটু এটা মানে ইন্টারেস্টটা কি, এটা এটার মজা একটাই, একদিক মজা একদিক কষ্ট। আচ্ছা, মজাটা কি, মজাটা কি মজা হইলো এই যে নিজ স্বাধীনতা। আচ্ছা, মানুষের জীবনে নিজ স্বাধীনতা বলে ব্যক্তিগত বিষয় কিছু আছে, নিজ স্বাধীনতা বলে কিছু আছে। নিজ স্বাধীনতা যার ভিতরে নাই তার সে তো বন্দি, পাখির জীবনের চেয়েও খারাপ জীবন, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, যে নিজ স্বাধীনতা বলে জিনিসটা আছে, কিন্তু কষ্ট আছে। আর কষ্টটা কি? কষ্ট হলো এই যে খালি বালি হলে পরে এর কোনো মূল্যায়ন নাই, যেখানে যাবে সেখানে চোরের মতন চুরি করে থাকা লাগে। আচ্ছা, তো এক কথায় চোর বাংলাদেশে হ্যাঁ, আর অবৈধ থাকা সেম সেম। পুলিশের ভয়, মানুষের ভয়, কাজ এক জায়গায় করতে গেলেও ভয়, আচ্ছা, কোনো জায়গায় মূল্যায়ন করে না, ঠিক মতো টাকা পয়সা পাওয়া যায় না, জানে যে চোর, চোরের কাছে টাকা দিলেও চলে, না দিলেও মানে মূল বিষয়টা ওই এরকমই, আপনি যদি প্রবাসে আইসা অবৈধ হয়ে যান, হ্যাঁ, অবৈধ হওয়ার পরে আপনি যে জায়গায় যাইবেন, হ্যাঁ, একটা চোর একদম মানে আপনি কাজ করেন 10 টাকা, টিয়া ভাইবেন 20 টাকা না, টিয়া ভাইবেন 2 টাকা, স্বর্ণটা বাদ দিতে হবে। তা আবার এই 2টা টাকা দিয়ে আপনাকে দিব কাজ করে ঘুরাইতে মানে একদম আড়িবুড়ি বার করার পরে আপনি এটাই এটা ভাইবেন। আর আমরা আবার কিছু কিছু লোক আছে, আমরা বাঙালির তো যাতে, হ্যাঁ, হেরা আবার মনে করেন টিহাই দেয় না, কাম করাইয়া হেরা টিহাই দেয় না। এরা আমাদের চেয়েও সস্তা। আমরা তো শেষরাই, হ্যাঁ, এইটা হচ্ছে বড় শেষরা, হেরা কাম করায় পরে বিশুদ্ধবারে যখন বিল দেওয়ার সময় হেরা মুখের দিকে চাওয়া যায় না, নাকি বিষয়টা মুখের দিকে চাওয়া যায়। আমরা তো এক চোর, আমরা পলাই পলাই কাজ করি, ওরা আমাদের দেখে তখন পলাই থাকে। ওরা হইলে আমাদের সাথে